মাস 6 এবং 7 অর্ধ বছর পর চাঁদ এবার মহাকাশে প্রবেশ করছে। জিওসিনক্রোনাস অরবিটে অন্যান্য স্যাটেলাইটের মতো প্রতি 24 ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আকাশের এক জায়গায় ভাসতে দেখা যায় অচল, তবে কেবলমাত্র অর্ধেক গ্রহে দৃশ্যমান। পৃথিবীর উপরে চাঁদের স্থির থাকার কারণে জোয়ারগুলো এক জায়গায় আটকে গেছে বলে মনে হচ্ছে। অর্ধেক পৃথিবী প্লাবিত হয়েছে, অর্ধেকের জল নিয়ে আপাত দৃষ্টিতে সমুদ্রে ফিরে গেছে বলে মনে হচ্ছে। পৃথিবী যেন সর্বোচ্চ বিপর্যয়ের জন্য দম বন্ধ করে প্রস্তুতি নিচ্ছে। চাঁদ আরও ডুবে যাওয়ার সাথে সাথে আপনি ভাবতে পারেন যে এর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীকে ছাড়িয়ে যাবে, আপনাকে উপরে টেনে নিয়ে যাবে এবং আপনার দুর্দশা শেষ। ভাগ্যক্রমে না, এমনটি হবে না। পৃথিবীর পৃষ্ঠের মাধ্যাকর্ষণ চাঁদের তুলনায় প্রায় 6 গুণ বেশি শক্তিশালী। তাই এমনকি যদি চাঁদ আপনার উপরে ঘোরাফেরা করে, তবুও আপনি মাটিতে থাকবেন। চাঁদের বিষয়গুলো যদিও আলাদা। পৃথিবীর কাছাকাছি চাঁদের পাশটি পৃথিবীর মাধ্যাকর্ষণ দ্বারা দৃঢ়ভাবে প্রভাবিত হয়। তাই পরের কয়েক মাসের মধ্যে এটি পৃথিবীর দিকে প্রসারিত হতে শুরু করে, একটি ডিমের আকৃতি ধারণ করে, গভীর চন্দ্রকম্পনের সৃষ্টি করে এবং আকৃতি পরিবর্তন করে। যদিও এখন খুবই সামান্য পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কয়েক মাসের মধ্যে কয়েকশো কিলোমিটার বাড়বে। মাস 8 থেকে 11। এই মুহূর্তে পৃথিবী চরম দুর্দশায় পৌঁছে গেছে এবং আমরা ক্রাশের আগের মাসগুলিকে এক কথায় আমরা বলতে পারি যে প্রত্যেকে সত্যিই খারাপ সময় পার করেছে। পৃথিবীর উপর দিয়ে বয়ে চলা জোয়ারের গতি কমে বিপরীত দিকে চলতে শুরু করে, কারণ চাঁদ এখন পৃথিবীকে তার ঘূর্ণনের চেয়ে দ্রুত প্রদক্ষিণ করছে। পৃথিবী প্রচুর পরিমাণে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অভিজ্ঞতা লাভ করেছে। বিপুল পরিমাণে ভলকানিক অ্যারোসলগুলি স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত পৌঁছে যায়, যা সূর্যের আলোকে প্রতিফলিত করে মহাকাশে ফিরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চকচকে। যা সামান্য পরিমাণ আলো এর মধ্য দিয়ে পৌঁছায় তা মরিচের মতো লাল এবং প্রতিদিন পর্যায়ক্রমে এর পরিমাণ হ্রাস পায়। ফলস্বরূপ পৃথিবী দ্রুত শীতল হয়ে যায়, অ্যাসিড বৃষ্টি এবং গ্রীষ্মের তুষারপাতে মারা যায় সবচেয়ে কঠিন উদ্ভিদ। সভ্যতার ঘড়ি ফুরিয়ে যায়। একটি ডিম আকৃতির চাঁদ এখনও পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আসুন গ্র্যান্ড ফাইনালে এর জন্য প্রস্তুত হই। মাস 12। অবশেষে বছরের শেষের দিকে চাঁদ ন্যূনতম দূরত্বে পৌঁছেছে, যেখান থেকে মাধ্যাকর্ষণকে অতিক্রম করে পৃথিবীর কাছে পৌঁছে যেতে পারে। এটাই আসল কথা, যেখানে চাঁদের উপর পৃথিবীর মাধ্যাকর্ষণটা চাঁদের নিজস্ব মাধ্যাকর্ষণ থেকে শক্তিশালী। চন্দ্রপৃষ্ঠের উপরের জিনিস পৃথিবীর দিকে পতিত হতে শুরু করে এবং ততক্ষণে এটি পুরো 10,000 কিলোমিটার অতিক্রম করে চাঁদ ধ্বংসস্তূপে বিভক্ত হয়ে পৃথিবীর চারপাশে এবং বিশাল রিং সিস্টেমে পরিণত হয়। সৌভাগ্যবশত চাঁদের বিচ্ছেদ মানে পৃথিবীতে দুর্দশা শেষ হয়েছে। চাঁদ নেই, তাই প্রকৃতির এই দুর্দশা থেমে যায়, সমুদ্র সরে যায়, শেষবারের মতো ভূমি থেকে পানি নেমে যায়। এরপরে কি হবে তা বলা কঠিন, তবে এই প্রশান্তি স্বল্পস্থায়ী হতে পারে। বড় রকমের মুনডাস্ট বৃষ্টি হতে পারে, যার ঘর্ষণ বায়ুমণ্ডলকে এতটা উত্তপ্ত করে তুলবে যে মহাসাগরের পানিগুলো ফুটতে শুরু করবে। যদি তা না হয়, তাহলে রিং দ্বারা বিশাল ছায়ার তৈরি হবে, যা সমস্ত আগ্নেয়গিরি এবং উল্কাগত অ্যারোসলের সাথে মিলিত হয়ে আরও বেশি সূর্যালোক আটকাবে এবং অনিয়ন্ত্রিতভাবে তাপমাত্রা হ্রাস পাবে, যা পৃথিবী পৃষ্ঠের বেশিরভাগ অংশকে বরফ করে দিবে। যাই হোক না কেন, কিছু সময়ে মানুষ আবার আবির্ভূত হবে, সাবমেরিন, বাংকার বা পাহাড়ের চূড়া থেকে। সভ্যতা পুনর্গঠন এবং তাদের সাফল্যের কোনো নিশ্চয়তা নেই, তবে অন্তত তারা তা করার চেষ্টা করবে।